الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من ثنية البداية وذاب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم রাত্রির আধারে কেটে আকাশে চাঁদ উঠল, দেখে দেখে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি রাহমাতাল লিল আলামিন, তাই তো শুকর গুজার করি মোরা কুল মুখলুকাত নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাত ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, এইবার আমরা তোমার বান্দা বান্দি মনিবের কাছে শাহিনশা রাব্বুল আলামিনের কাছে হাত তুলছি গো আল্লাহ। বান্দা বান্দিদের তো মনিব ছাড়া কোনো উপায় নাই। জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই। রাব্বুল আলামিন,
তুমি তোমার কুদরতি চোখ দিয়ে তাকায় দেখো, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আয় আল্লাহ, যার হাত ছাড়া তোমার পছন্দ হয় তার হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও রাব্বুল আমিন। তাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন আল্লাহ, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রাব্বুল আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেও আল্লাহ। আয় রাব্বুল আমিন, এতক্ষণ যা জিকির আজকার করলাম, আয় আল্লাহ খুশি হয়ে যে সবটুকুন আমাদেরকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বানা তাহাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মাটির বাড়ি ই মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। মাটির বাড়ি ই মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড়ে কিছু করছ বন্ধু কবর মাঝে বিছাইতে। জোগাড়ে কিছু করছ বন্ধু কবর মাঝে বিছাইতে। লক্ষ কোটি ই মুদ্রা ব্যয়ে করে সবালা খানা, হীরা মানি মুক্তা দিয়ে পালঙ্কের ওই সামানা। হীরা মানি মুক্তা দিয়ে পালঙ্কের ওই সামানা। কোথায় হারছ আর কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া, এ দুনিয়ার মায়ার পরে রয় না কেউ ভুলিয়া। এ দুনিয়ার মায়ার পরে রয় না কেউ ভুলিয়া। বাবা গেছে এ দাদা গেছে, কেউ তো ফিরে আসবে না। চলিয়া যাবে কোলের শিশু, এই আব্বা যার তো ডাকবে না। চলিয়া যাবে কোলের শিশু, এই আব্বা যার তো ডাকবে না। মাটির বাড়ি ই মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার কলিজার টুকরা আয়েশাকে আপনার খাদেমা বানিয়ে দিতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তো ছোট, 7 বছর বয়স। হযরত আবু বকর বললেন, না, আমি মানি না। 7 বছর বয়সের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বিবাহ করলেন। 9 বছর বয়সের সময় উঠে নিয়ে আসতে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আয়েশাকে ডাক দিয়ে বলেন, মা আয়েশা, আজকে তুমি কার পিছনে পিছনে রওনা করেছো মা? এমন একজন নবীর পিছনে পিছনে রওনা করেছো মা, সেই নবীর চেহারা মোবারক দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর নবী হযরত আয়েশাকে সঙ্গে করে একই বিছানায় একই খাটে ঘুমিয়ে পড়লেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জেগে দেখেন নবী আমার বিছানায় নাই। হযরত আয়েশা বলেন, আমি পাগলের মতো হয়ে গেলাম, স্বামী আমার কোথায় গেল? ভাবলাম মসজিদের নববীতে হয়তো ইবাদতের জন্য চলে গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের নববীতে যায় দেখেন আল্লাহর নবী মিম্বারের পাশে দাঁড়িয়ে দুটি হাত উঁচু করে কাঁদতেছেন। হযরত আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন। আল্লাহর নবী দুটি হাত উঁচু করে বলেন, রাব্বুল আলামিন, আমি আমার বড় স্ত্রী খাদিজার কবর মক্কাতে রেখে চলে এসেছি মাবুদ গো, আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না। আয় আল্লাহ, আমার খাদিজার কবর তোমার কাছে আমানত রাখলাম, তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখিও। মোনাজাত শেষ করলেন। আল্লাহর নবী আরো বলেন, রাব্বুল আমিন রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন পিতা পুত্রকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, দোজখের গর্জন শোনা যাবে, নাফরমানদের মাথার মগজগুলো সূর্যের কিরণে নাক কান্দে গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা ঝুলে নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে, আর পানি পানি বলে স্বর্গ উঠে যাবে। ওই দিন কারো হুঁশ থাকবে না। রাব্বুল আমিন ওই দিন যেন আমি আমার খাদিজাকে হারিয়ে না যাই। মোনাজাত শেষ করে ফেললেন। এবার হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে আমার এই বিছানা ছেড়ে, আমার মহব্বত ছেড়ে আপনি খাদিজা খাদিজা করে মসজিদে এসে কাঁদছেন কেন? যেই খাদিজাকে আপনি 40 বছরের বিধবা অবস্থায় বিবাহ করলেন, তার যৌবনের শেষ আর আপনার যৌবনের শুরু। এই বুড়িটাকে নিয়ে আপনি জীবন কাটালেন, আজ পর্যন্ত কি আপনি সেই বুড়িটার কথা বলতে পারলেন না? হযরত আয়েশার মুখে খাদিজাকে বুড়ি শব্দ শুনে আল্লাহর নবীর মুখখানা মলিন হয়ে গেল। এবার হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার তো ভুল হয়ে গেছে হুজুর গো, আমি আর জীবনে কোনোদিন খাদিজাকে বুড়ি বলবো না। ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে মাফ করে দিবেন, খাদিজার সম্পর্কে আমাকে কিছু শুনিয়ে দেন। আল্লাহর নবী বলেন, শোনো গো আয়েশা, তোমরা তো আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কাতে একটা লোক আমার সাহায্য করার জন্য ছিল না। আমি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন বাহিরে যাইতাম, গভীর রাত্রে এসে ঘরের দরজায় এসে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজা খুলে দিত। শোনো গো আয়েশা, আমি ওই দিন খাদিজাকে জিজ্ঞাসা করেছিলাম, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য কাফেরদের নির্যাতন সহ্য করে গভীর রাত্রে এসে ঘরের দরজায় এসে যদি ডাকাডাকি করেন, আর আমি বিছানায় পিঠে লাগাইয়া যদি ঘুমিয়ে থাকি, হুজুর গো আমার তো বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত না আইছেন, অতক্ষণ পর্যন্ত এই দরজাটার সাথে পিঠে লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আল্লাহর নবী আরো বলেন, শোনো গো আয়েশা, আমি যখন হেরায় গুহায় যখন ধ্যানে বসতাম, 1 দিন 2 দিন 3 দিনও বাড়িতে আসতাম না। ওই সময় খাদিজা আমার জন্য খাদ্য দিয়ে আসতো। শোনো গো আয়েশা, আমি খাদিজার সম্পর্কে আর কি বলবো? আমি যখন নবুতি পাই গো আয়েশা, মক্কার মানুষরা আমাকে মারে, মক্কার মানুষরা আমাকে বকা দেয়, মক্কার মানুষরা আমার পথে কাঁটা দিয়ে রাখে। আমার চাচা আবু জাহেল মারতে মারতে সর্বশরীর রক্ত জর্জরিত করে ফেলে দিয়েছিল। ওই দিন খাদিজা আমার সামনে দাঁড়িয়ে বলেছে, হুজুর গো, দুনিয়ার কেউ যদি আপনাকে রাসূল বলে স্বীকার না করে, আমি খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।